আসলে কি জানেন, আমাদের সমস্যাটা হচ্ছে আমরা সিরিয়াল মহাভারত দেখে শাস্ত্র মহাভারতকে বুঝতে চেষ্টা করি, আদৌ তা নয়। সে কথায় পরে আসছি। পঞ্চপুত্রের হত্যাকারী দ্রৌপদীর সামনে ভারতবর্ষের মায়ের ভূমিকা দেখুন। ভারতবর্ষের মায়েরা কতটা ধর্মপরায়ণা। বলছে ইনি তোমার গুরুপুত্র, গুরুমূর্তির স্বরূপ, অতএব একে ছেড়ে দিন। ও আমার যা ক্ষতি করার তো করেইছে। অর্জুন মানতে নারাজ, বললেন তোমার পুত্র শোকে বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছে। ভগবান কৃষ্ণের কাছে গেলেন, সখা কি ব্যাপার? না, এই যে অশ্বত্থামা আমার দ্রৌপদীর পঞ্চপুত্রকে অন্যায়ভাবে হত্যা করলো, এর কি শাস্তি বিধান হতে পারে? হে ত্রিভঙ্গ বঙ্কিম ঠাম সুন্দর, তুমি যে শাস্তি বিধান করবে সেই শাস্তি হবে। তখন বললেন, ভগবান বললেন, বিপ্র সন্তান এই জন্যে মেরো না, আর আততাই এই জন্যে ছেড়ো না। খুব ভালো করে লক্ষ্য করবেন। বলছে আপনার গুরুপুত্র এবং বিপ্র সন্তান এই জন্যে মেরো না, আর আততাই এই জন্যে ছেড়ো না। বললেন সখা তুমি তো আরো দ্বন্দ্বে ফেলে দিলে আমায়। দ্রৌপদী তাও একটা পক্ষ বলেছিল।